আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে চিড়া দিয়ে ডিম দিয়ে সুস্বাদু একটা রেসিপি তৈরি করব। তো ওটা দেখাবো। আমি আজকে আমার বোনের মেয়ের বাবু হয়েছে, তাকে দেখতে যাচ্ছি, আপনাদের সাথেও তা শেয়ার করতেছি। চলুন দেখা যাক। তো বাবুকে দেখানো নিষেধ ছিল, যেহেতু নতুন হয়েছে তাই দেখাতে পারিনি। আপনাদের পরে কোনো সময় দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিড়া। এই চিড়াগুলোকে আমি ভালোভাবে ধুয়ে আবার ভেজে নিয়েছি, যেহেতু অনেক দিন আগের চিড়াগুলো। তো দেখেন, মানে রেসিপি জানলে সেগুলো ফেলে দেওয়া জিনিসগুলো কাজে লাগিয়ে দেওয়া যায়, সেটাই বোঝাতে চাচ্ছি। তো ডিমটা আমি ভেঙে নিচ্ছি। এখানে মানে এইটা দিয়ে যে কত সুস্বাদু একটা খাবার তৈরি হবে সেটা বলে বোঝানো যাবে না। আপনারা ট্রাই করে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি একটা রেসিপি, নাস্তা। তো আমি যে এগুলো যেহেতু ছোট ডিম, দেশি মুরগির ডিম, তাই আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা ফার্মের মুরগির ডিম হলে একটা হলেই যথেষ্ট। তো এখানে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা একটু বেশিই লাগবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা দিতে পারেন এলাচের গুঁড়ো। তো আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না, তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, কারণ এখানে ডিম আছে, ডিমের একটা আলাদা একটা গন্ধ আছে, সেটা যাতে না লাগে এজন্য দিয়েছি। এখন আমি ভালোভাবে সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। তো অনেকে ভাবতে এখানে কিন্তু পানি দেওয়া যাবে না, একটুও পানি লাগবে না, এমনিতে এটা নরম সফট হয়ে যাবে। তো খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমি মথে নেব। তো আমার বোনের মেয়ের যে বাবুটা, সেটা কিন্তু মাশাআল্লাহ অনেক কি বলে কিউট হয়েছে, ছেলে বাবু হয়েছে। তো আমি বলতে বলতে আমার পিঠা বানানো হয়ে গেছে, মানে ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে পিঠার শেপ দিয়ে নেব। তো প্রথমে আমি একটা প্লেটে তেল দিয়ে দিয়েছি, এটাকে ব্রাশ করে নিব যাতে পিঠাগুলো লেগে না থাকে প্লেটের গায়ে। এজন্য একটু প্লেটের গায়ে তেল মাখিয়ে নিলাম। তো এখন আমি পিঠার শেপ তৈরি করব। তো আগে একটু তেল আমিও হাতে মেখে নিচ্ছি, যাতে হাতের সাথে মিশে না যায়, তৈরি করতে সহজ হয়, এজন্য আমিও হাতে তেল মেখে নিয়েছি। হাতের 2 তালুতে গোল করে তারপর একটু চাপ দিলেই হয়ে যায় এই পিঠা। তো এগুলো বিকেলের নাস্তা হিসেবে খুব পারফেক্ট একটা রেসিপি। আপনারা যে কোনো নাস্তায় এটা ব্যবহার করতে পারবেন, এই নাস্তাটা আপনারা ব্যবহার করতে পারবেন, বানিয়ে যে কোনো সময় খেতে পারবেন। তো হয়ে গেল আমার সবগুলো পিঠা বানানো। তো এখন আমি তেলে ভেজে নিব। তো এখানে বেশি তেল লাগবে না, অল্প তেলেই এগুলো ভাজা যায়। যেহেতু এগুলো ডুবা তেলে ভাজবো না, তাই এভাবে তেল দিয়ে নিয়েছি। আর আমি একে একে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে বিস্কিটও বলতে পারেন, যে যেটা ইচ্ছা বলতে পারবেন, বিস্কিট বা পিঠা যে যেটাই বলেন, বিকেলের নাস্তা। তো এটা কিন্তু খুব পারফেক্ট একটা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করা যায়। অতিথি আপ্যায়নেও চায়ের সাথে এই রেসিপিটা দেওয়া যায়। তা এখন আমি এগুলোকে উল্টে পাল্টে নেব কাঁটা চামচের সাহায্যে। তো হালকা কালার হয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশি জোরে মানে বেশি হাই হিট হলে কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি আস্তে আস্তে জাল দিয়ে এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি। অনেক সময় ধরে এগুলোকে আমি ভেজেছি। তো খুব সুন্দর একটা কালার আসছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও ভালো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার পিঠাটা অবশ্যই চিরা আর ডিম দিয়ে রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমার পিঠা ভাজা শেষ, আমি এগুলোকে উঠিয়ে নেব এক এক করে। সবগুলো পিঠা আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠা এরকম হয়েছে দেখতে। তো আমি আপনাদের বোঝার জন্য একটা পিঠা ভেঙে দেখাচ্ছি।